একবার এক লোক দুঃখী হয়ে কান্নাকাটি করছিল। সে ভগবানকে দোষ দিচ্ছিল। বলল, ভগবান, আমার সঙ্গে এ কি করলে? আমার বাবা মারা যাওয়ার আগে যেসব সম্পত্তি দিয়ে গেল, এগুলো শেষ হয়ে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচি? লোকটার বাবা মারা যাওয়ার আগে তার জন্য পৈতৃক সম্পত্তি হিসেবে কয়েক লক্ষ টাকা এবং অনেক সম্পত্তি ছেড়ে গিয়েছিল। কিন্তু সে অলসতার কারণে ও আরাম আয়েশের জীবন কাটানোর জন্য সেই সম্পত্তি, সেই টাকা কড়ি সব শেষ করে দিয়েছে। এখন বসে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে, ভগবানকে সাক্ষী রেখে। লোকটা যখন কাঁদছিল, তখন রাস্তা দিয়ে এক বিদ্বান ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। তিনি তার কান্না শুনে তার বাড়িতে ঢুকলেন। তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটি নিজের সব ঘটনা খুলে বলল, ভাগ্য আমাকে ছেড়ে চলে গেছে। আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। সেই লোকটি তখন তাকে বলল, তুমি কাঁদছো কেন? তুমি সৎভাবে পরিশ্রম করো, মনে একাগ্রতা রাখো, ভাগ্য একদিন আসবেই। ভাগ্য থাকে দূরে এক পাহাড়ের চূড়ায়। তুমি শুধু কাজ করে যাও, তোমার যা সুযোগ সুবিধা আছে সেগুলো কাজে লাগিয়ে যাও। ভাগ্য একদিন আসবে অবশ্যই। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তুমি সেই ভাগ্যের দেওয়া কৃপা চিনে নিতে পারবে। বিদ্বান ব্যক্তির কথায় দুঃখী ব্যক্তিটির বিশ্বাস হলো না। সে ভাবল, এমন কি করে সম্ভব? আমার ভাগ্য সেই পাহাড়ে কেন থাকবে? লোকটি হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছেন। রাতে দুঃখী ব্যক্তিটি স্বপ্ন দেখল, তার ভাগ্য দূরের এক পাহাড়ে থাকে। দুর্গম সে পাহাড়, কোনো রকমে সেখানে গেলেই সে তার ভাগ্যকে সঙ্গে করে নিয়ে আসতে পারবে। সে যখন ঘুম থেকে জাগল, তখন তার বিশ্বাস দৃঢ় হলো, ভাগ্য সেই পাহাড়েই থাকে। সে পাহাড়ে যাবার ব্যবস্থা করল। সেদিনই সে রওনা হলো। পাহাড়ের পাদদেশে যখন পৌঁছল, সেখানে এক বৃদ্ধ ও অসুস্থ সিংহের সঙ্গে দেখা হলো তার। সিংহ তাকে কাছে আসতে বলল। সিংহের কাছে যেতে সে ভয় পাচ্ছিল। তখন সিংহ তাকে অভয় দিয়ে বলল, আমি বৃদ্ধ, অসুস্থ, আমি তোমাকে কিছু করব না। শুধু কৌতূহলী হয়ে জানতে চাইছি, তুমি এই দুর্গম পথে যাচ্ছ কোথায়? তখন সেই ব্যক্তি বললেন, আমি যাচ্ছি এই পাহাড়ে। এই পাহাড়ের চূড়ায় আমার ভাগ্য থাকে। তাকে গিয়ে অনুরোধ করব আমার সঙ্গে করে আসার জন্য। তখন সিংহ বলল, তুমি তোমার ভাগ্যকে পেলে আমার একটি কথা জিজ্ঞাসা করো, আমার এই জীবনের দুর্দশা কখন শেষ হবে, কখন আমি সুস্থ হয়ে উঠব। যদি জবাব নিয়ে আসো, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। সিংহের এই প্রশ্ন নিয়ে লোকটি রওনা হলো। পাহাড়ের আরো কিছু ঢালু রাস্তা ওঠার পর সেখানে একটা আপেলের বাগান দেখতে পেল। সেই বাগানটি দেখে নিজের পেটে ক্ষুধা অনুভব করল সে। তখন 2-3টে আপেল পেড়ে খেতে লাগলো। কিন্তু যে আপেলটি খেতে চাইল, সে আপেল স্বাদে তেতো ছিল। অথচ ফলগুলো বাইরে থেকে দেখতে খুব সুন্দর ছিল। সে একটা কামড় বসায়, আর আপেলটা তেতো মনে হয়। এমন করে করে 10-15টা আপেল সে এক কামড় দিয়ে ফেলে দিল। তখন সেখানে সেই আপেল বাগানের মালিক এসে হাজির হলো। বলল, এই বাগানের আপেল এরকমই। বাগানের পাশে সুন্দর এক ঝর্ণা আছে। সেই ঝর্ণার জল খুব স্বচ্ছ। সে জল দিয়ে এই বাগানের সিঞ্চন করি, তবু এর ফল করলার মতো তেতো। আমি অনেক চেষ্টা করি, এই আপেলকে মিষ্টি বানাতে পারি না। অনেক মানুষ এসেছে, কেউ পেট ভরে এই বাগানের ফল খেতে পারেনি। এবার সেই বাগানের মালিক জিজ্ঞাসা করল, তুমি যাচ্ছ কোথায় পথিক? তখন লোকটি আপেল বাগানের মালিককে জবাব দিল, আমি যাচ্ছি পাহাড়ের চূড়ায়, সেখানে আমার ভাগ্য থাকেন, তাকে আমি সঙ্গে করে নিয়ে আসব। তখন আপেল বাগানের মালিক লোকটিকে বলল, তাহলে তুমি আমার একটা প্রশ্ন তোমার ভাগ্যকে জিজ্ঞাসা করবে। বলবে যে, আমার বাগানের আপেল কবে মিষ্টি হবে, কবে এর তেতোভাব দূর হবে। যদি জবাব নিয়ে আসো, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। লোকটি আপেল বাগানের মালিকের প্রশ্ন নিয়ে আরো হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ার কাছে যখন পৌঁছলো, তখন সেখানে একটি রাজপ্রাসাদ দেখতে পেল। সে ভাবল, আর কিছুক্ষণ চললেই আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব, কিন্তু আমার খুব তেষ্টা পেয়েছে। এই রাজমহলে গিয়ে আমি কিছু জল খেয়ে নিই। সে যখন রাজপ্রাসাদে গেল,
সেখানে একটি খুব সুন্দর মেয়েকে দেখতে পেল, কিন্তু সে ছিল দুঃখী ও উদাস। তাকে দেখে সেই মেয়েটি জিজ্ঞাসা করল, তুমি যাচ্ছ কোথায়? লোকটি তার যাবার উদ্দেশ্যের কথা বলল। তখন মেয়েটি বলল, তুমি তোমার ভাগ্যকে আমার একটি কথা জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো, আমার সুখ কবে ফিরে পাবো? আমার রূপ আছে, যৌবন আছে, রাজপ্রাসাদ আছে, অথচ আমার সুখ নেই। আমার সুখের সন্ধান করে এসো। যদি জবাব নিয়ে আসো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। লোকটি সুন্দরী মেয়েটির প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো, সেখানে দেখলো এক সুস্থ সবল পুরুষ বসে আছে। সে জিজ্ঞাসা করলো, আপনি কে? সেই ব্যক্তিটি জবাব দিল, আমি ভাগ্য। তখন লোকটি বুঝল এটাই তার ভাগ্য, এবং সে ভাগ্যকে নিজের সব সমস্যার কথা বললেন, আমি খুব দুঃখে আছি। আপনি আমাকে ছেড়ে এখানে বসে আছেন, চলুন আমার সঙ্গে। আপনি আমার সঙ্গে থাকলে আমার পূর্বের দিন আবার ফিরে আসবে। তখন ভাগ্য তাকে জবাব দিল, আমি এখন তোমার সঙ্গে যেতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি তোমার পিছে পিছে আসব অন্য রূপে। তুমি শুধু তোমার আশেপাশে তাকিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে আমাকে চিনে নেবে। আমার এখন যে রূপ, সে রূপে তুমি আমাকে পাবে না। নিজের সমাধান পেয়ে ব্যক্তিটি ভাগ্যকে সেই মেয়েটির, বাগানের মালিকের এবং সিংহের সমস্যার কথা বলল। ভাগ্য তখন তাকে তাদের সমস্যার সমাধানও বলে দিল। লোকটি ভাগ্যের কাছ থেকে নিজের সমস্যার সমাধান ও বাকি তিনজনের সমাধান নিয়ে পাহাড়ের চূড়া থেকে নেমে গেল। প্রথমে সে মেয়েটিকে তার সমাধান বলল, তারপর ফল বাগানের মালিককে সমাধান বলে সবার শেষে সিংহের কাছে গেল। সিংহ নিজের প্রশ্নের উত্তর শোনার আগে তার পুরো যাত্রার কথা শুনতে চাইল। তখন লোকটি ফল বাগানের মালিক আর সুন্দরী মেয়ের কথা জানালো, বলল তাদের সমস্যার সমাধানও দিল ভাগ্য। সিংহ জানতে চাইল কি সমাধান ছিল। লোকটি তখন বলল, রাজপ্রাসাদের সেই সুন্দরী মেয়েকে বলেছে যে একজন যুবক আর জওয়ানকে বিয়ে করলে আবার সে সুখী হয়ে উঠবে। তখন সেই মেয়েটি পুরস্কার হিসেবে তাকে বিয়ে করার প্রস্তাব জানায়, কিন্তু সে মেয়েটিকে জবাব দেয়, আমি বিয়ে করতে পারবো না, কারণ ভাগ্য আমার পিছে পিছে আসছে। আমি এই রাজপ্রাসাদে থেকে কি করব? ভাগ্য আমার জন্য স্বয়ং আসছে, আমার কাছে আরো বড় সুযোগ আছে। তাই আমি মেয়েটিকে ছেড়ে চলে এলাম। তারপর সে ফল বাগানের মালিকের কাছে গেল। ফল বাগানের মালিককে বলল, তোমার যে বাগানের ঝর্ণা আছে, সেই ঝর্ণার নিচে একটা সোনার ভাণ্ডার আছে। সেই সোনার ভাণ্ডার কাউকে দিয়ে দিলে সেই ঝর্ণার জল সেচযোগ্য হয়ে যাবে। তখন সেই জল গাছে দিলে তোমার ফল নিজের মিষ্টতা ফিরে পাবে। তখন সেই বাগানের মালিক আমাকে ঝর্ণার নিচের সোনার ভাণ্ডার নিয়ে আসতে বলল। আমি বললাম, আমি এই সোনার ভাণ্ডার দিয়ে কি করব? আমার পিছে পিছে স্বয়ং ভাগ্য আসছেন। আমি এই তুচ্ছ সোনার ভাণ্ডার নিয়ে কি করব? তাই আমি ছেড়ে চলে এলাম। সিংহ এবার জিজ্ঞাসা করল, আমার জন্য কি বলেছেন ভাগ্য? লোকটি বলল, ভাগ্য বলেছেন পৃথিবীর সবচেয়ে মূর্খ ব্যক্তির মাথা খেলে তোমার স্বাস্থ্য ফিরে পাবে, তুমি আবার আগের মতো শিকারে যেতে পারবে। সিংহ তখন এক বিন্দু দেরি না করে এক থাবায় লোকটির মাথা গুড়িয়ে দিল এবং বলল, তোমার চেয়ে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই, তোমার মাথা খেয়েই আমি সুস্থ হয়ে উঠব। বন্ধুরা, এই গল্প থেকে জানলাম আমাদের অনেকের ধারণা ভাগ্য আমাদের পিছে পিছে আসছে, তাই আমাদের পাশে যে সুযোগ, যে সুবিধা আছে, আমরা সেসব সুযোগ সুবিধাকে ইগনোর করে দিই, ভাবি আরো বড় কিছু আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। বন্ধুরা, কথায় আছে, ভাগ্য তার সঙ্গী থাকে যে চেষ্টা করে, যে ছেড়ে দেয় ভাগ্য তার সঙ্গ ছেড়ে দেয়। তাই জীবনে যখনই কোনো সুযোগ আসে, কোনো সুবিধা আসে, প্রতিটা সুযোগ সুবিধাকে পরখ করে দেখে নিতে হয়। আমরা সবসময় অন্যের অপেক্ষায় বসে থাকি। জীবনের এই যাত্রাপথে প্রতিটি মানুষের প্রশ্নের সঙ্গেই উত্তর লুকিয়ে আছে, সেই উত্তর খুঁজে নিতে হবে নিজেকে। অন্য কেউ এসেই আপনার সে উত্তর খুঁজে দেবে না বা আপনার ভাগ্যকে বদলে দেবে না। শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে হবে না, হয়তো এটা হতে পারে ভাগ্য আপনার অপেক্ষায় বসে আছে। আপনি কোনো চেষ্টা করবেন, তারপরে ভাগ্য আপনাকে ধরা দেবে। আপনি সবসময় ইগনোর করে যাচ্ছেন ছোট ছোট সুযোগকে, ভাগ্য আপনাকে ধরা দিচ্ছে না। তাই বন্ধুরা, সততার সাথে পরিশ্রম করে চলুন, ভাগ্য আপনার সঙ্গে আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।